নেওয়ার আগে আপনি কাজ করতে পারবেন সারা দলি বাড়াইতে পারবেন আপনার দিকে সবাই করতে বলে কাজ খারাপ আপনি যেটা করতেছেন সবাই আপনার বৈধ হবে সাততলা পর্যন্ত তারা হ্যাঙ্গারিং করে আমাদের হাজার হাজার বিল্ডিং হয়ে গেছে এখন আপনি তো কথা দিবেন আপনারা বলবেন না আমি তো মোবাইল করি এই কথা আমার ওর কথাকে আমি এপ্রিশিয়েট করছি আপনি এখন থেকে যদি মোবাইল করতে কন্টিনিউ পরিচালনা থাকতো তাহলে হাজার হাজার বিল্ডিং হইতো না এখন জনগণের মানে সে ক্ষতিগ্রস্ত করে আমাদের অলরেডি বলছি তখন বলেছি হাজার হাজার বিল্ডিং এখন হাজার হাজার বিল্ডিং আপনি নিয়েন না হাইকোর্টে একটা মামলা আছে দলিপাড়া প্রথম বাড়িতেই আমার রাজু থেকে প্ল্যান নিয়ে আমি বাড়ি করি। পরবর্তীতে আমার বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর রাজু থেকে একটা নোটিশ পাই যে এটা জিরো হাইট, যাদের জিরো হাইটের উপরে আছে তাদের বাড়িগুলো ভেঙে দেওয়া হবে। সারা জীবনের ভাই সামনে তাকাবেন কিন্তু কয়েকটি বিল্ডিংয়ে আসলে কি ধরনের ঘটনা রয়েছে এবং কত টাকা জরিমানা করেছে ভাই সামনে তাকান পর্যন্ত আপনারা আরও ক্ষতি সম্ভব রাজধানী আজকে আমরা এখানে আপনারা সবাই জানেন যে এখানে সিভিল এভিয়েশনের আসলে ফ্লাইং জোন হিসেবে এখানে বিল্ডিংয়ের হাইট রেস্ট্রিকশনের একটা বিষয় রয়েছে, যে কারণে এখান থেকে আসলে কোনো ভবনকে রাজু কোনো মতন দেয় না। তো সেই প্রেক্ষিতে আমরা এখানে এখন পর্যন্ত 2টি ভবনে অভিযান পরিচালনা করেছি। আমরা যেটি দেখতে পেয়েছি কারোরই রাজুক প্রতি কোনো মদত নেই। তো যে কারণে আমরা ওই ভবনগুলোতে কিছু অংশ অপসারণ করছি এবং ভবন মালিকদের কাছ থেকে আমরা অঙ্গীকারনামা গ্রহণ করছি যে তারা আগামী একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, সেটা কোনো ভবনে হয়তো 15 দিন, কোনো ভবনে হয়তো 1 মাস সময় দিয়ে সেই সময়ের ভিতরে তারা বাকি অংশ নিজ দায়িত্ব অপসারণ করবে। এবং সেই সাথে এই সমস্ত ভবনের যে বিদ্যুৎ রয়েছে সেটাও আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি, যাতে আমরা চলে যাওয়ার পরে তারা আর কাজ করতে না পারে। আর এখন পর্যন্ত 2টি ভবনে অভিযান পরিচালিত হয়েছে, কাউকে এখন পর্যন্ত নির্মাণ আমরা করিনি। আমরা আজকে বিকেল পর্যন্ত এই এলাকায় যত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে সবগুলোতেই যাব। অপরাধের মাত্রা বুঝে হয়তো আমরা সামনে চিন্তা করলে আমরা আপনাকে জানিয়ে। আপনার নাম পরিচয়? আমি বেলায়েত হোসেন, আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে রাজধানী
যে বহুতল ভবনটি ভাঙা হচ্ছে এটি আসলে কতটা অংশ কারণ এই ভবনটির রাজুক থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি এবং এই জায়গায় আসলে হাইট রেস্ট্রিকশনের কারণে পুরো ভবনের অনুমোদন দেওয়ার সুযোগ আসলে নেই। জরিমানা করেছেন কিনা? এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি, যদি সামনে করা হয় আমরা আপনাদেরকে একটা প্রশ্ন আছে, যে বিল্ডিংগুলো অনেকগুলো করা আছে, যেগুলো অবৈধভাবে করা আছে, সেগুলোর মধ্যে কোনো ব্যবস্থা আপনারা নেবেন কিনা? যে ভবনগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো নিয়ে একটি জরিপ হয়েছে এবং সেটি নিয়ে মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকের চলছে এবং আমরা আশা করি যে এই ভবনগুলো সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া হবে তার শীঘ্রই একটা নীতিমালা হবে এবং সেই নীতিমালার মধ্যে তখন এই ভবনগুলো ব্যবস্থা করা হবে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম যে যিনি ওয়েলফেয়ার সোসাইটির যিনি সভাপতি, তিনি আসলে আপনাদের কাজে আসলে বাধা দেওয়ার চেষ্টা করেছেন বা বাধা দিয়েছেন। বিষয়টি আসলে ঠিক বাধা না, বিষয়টি হচ্ছে উনি এখানকার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হিসেবে কেন ভবনগুলো ভাঙা হচ্ছে বা এই ধরনের একটা বিষয় ওনার জানার বিষয় ছিল, সেই বিষয়গুলো আমরা তাকে ভালোভাবে আইনি কাঠামো থেকে যেটা আমাদের করণীয় কেন আমরা করছি এই বিষয়গুলো তাকে বুঝিয়ে বলার পরে তিনি আসলে আমি মনে করি তিনি বুঝতে পেরেছেন এবং তিনি আমাদের সহযোগিতা করতে চলে আসেন। অভিযান করতে এসে কোনো ধরনের বাধা এর আগে কি আপনাদের নজরে পড়েনি যখন ভবনটি গড়ে উঠছিল? ভবনের রাজুকের যে এখানকার ইমারত পরিদর্শক রয়েছেন তিনি বারবার এসে তাদেরকে বাধা দিয়েছেন বা নিষেধ করেছেন, কিন্তু মালিক পক্ষ কোনো কারণে সেটি আসলে শুনেননি বা সেটি আসলে বন্ধ করেনি, বন্ধ করেনি। ভাইজান, এই যে অভিযান করতে এসে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? না, জি না, এখন পর্যন্ত কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছি না। আচ্ছা ভাইয়া, এই যে লোকাল এলাকাতে যে বিল্ডিংগুলো হচ্ছে আপনাদের রাজুকের অনুমোদন ছাড়াই, এছাড়াও সিভিল এভিয়েশনের যে রেস্ট্রিকশনের কথা বললেন, এই ব্যাপারে আপনারা মানে স্থায়ী কোনো সিদ্ধান্তে আসবেন? এই বিষয়গুলো আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনায় নিশ্চয়ই আছে। আমরা আজকে এখানে কাজ করতে এসে যে অভিজ্ঞতা হচ্ছে সেগুলো নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে শেয়ার করব এবং এর প্রেক্ষিতে নিশ্চয়ই একটি ফলদায়ক একটি সমাধান তারা নিশ্চয়ই বের করবে। আমি একটু ছোট একটা প্রশ্ন করতে চাই যে এই যে ভবন মালিকরা অবৈধ ভবন তৈরি করছেন, আপনারা যখন পরিচালনা করেন হয়তো বা 5 লাখ 10 লাখ টাকা জরিমানা করা হয়, এই জরিমানাতেই কি সীমাবদ্ধ থাকে কিনা? না, এখানে আমরা যেটা করি সাধারণত জরিমানাও করার সাথে সাথে আমরা কিন্তু তাদের বিদ্যুৎ সংযোগটিও বিচ্ছিন্ন করি, যাতে তারা পরবর্তী সময়ে এই ভবনের কাজ আর বাড়িয়ে নিতে না পারে। তার কারেকশনটুকু হয়ে যাওয়ার পর আমরা তাদেরকে বিদ্যুৎ সংযোগ ফেরত দেওয়ার একটা প্রভিশন আমাদের আছে। তো এইটার মাধ্যমে আমরা আশা করি যে তাদের যে উন্নয়ন কাজ, যেটি অনুমোদনহীন উন্নয়ন কাজ, সেটি স্থিমিত করা সম্ভব। থ্যাংক ইউ, ধন্যবাদ। মোবাইল কোর্ট কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা এই দলিপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছি। তো এখানে আপনারা সবাই জানেন যে এখানে সিভিল এভিয়েশনের আসলে ফ্লাইং জোন হিসেবে এখানে বিল্ডিংয়ের হাইট রেস্ট্রিকশনের একটা বিষয় রয়েছে, যে কারণে এখান থেকে আসলে কোনো ভবনকেই রাজুক অনুমোদন দেয় না। তো সেই প্রেক্ষিতে আমরা এখানে এখন পর্যন্ত 2টি ভবনে অভিযান পরিচালনা করেছি। আমরা যেটি দেখতে পেয়েছি কারোরই রাজুক কর্তৃক অনুমোদন নেই, তো যে কারণে আমরা ওই ভবনগুলোতে কিছু অংশ অপসারণ করছি এবং ভবন মালিকদের কাছ থেকে আমরা অঙ্গীকারনামা গ্রহণ করছি যে তারা আগামী একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, সেটা কোনো ভবনে হয়তো 15 দিন, কোনো ভবনে হয়তো 1 মাস সময় দিয়ে সেই সময়ের ভিতরে তারা বাকি অংশটুকু নিজ দায়িত্ব অপসারণ করবেন এবং সেই সাথে এই সমস্ত ভবনের যে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেটাও আমরা বিচ্ছিন্ন করে দিচ্ছি, যাতে আমরা চলে যাওয়ার পরে তারা আর কাজ কন্টিনিউ করতে না পারে। আর এখন পর্যন্ত 2টি ভবনে অভিযান পরিচালিত হয়েছে, কাউকে এখন পর্যন্ত জরিমানা আমরা করিনি। আমরা আজকে বিকেল পর্যন্ত এই এলাকায় যত আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে সবগুলোতেই যাব, অপরাধের মাত্রা বুঝে হয়তো আমরা সামনে জরিমানা করলে আমরা সেটা আপনাকে পরবর্তীতে জানিয়ে দেব। আপনার নাম পরিচয়? ম্যাজিস্ট্রেট হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যে বহুতল ভবনটি ভাঙা হচ্ছে এটি আসলে মানে কতটা অংশ অবৈধ ছিল? এখানে পুরো ভবনটি আসলে অবৈধ, কারণ এই ভবনটির রাজুক থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি এবং এই জায়গায় আসলে হাইট রেস্ট্রিকশনের কারণে কোনো ভবনের অনুমোদন দেওয়ার সুযোগটিও আসলে নেই। জরিমানা করেছেন? এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি, যদি সামনে করা হয় আমরা আপনাদেরকে ইনফর্ম করব। আচ্ছা ভাই, এই যে লোকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনায় নিশ্চয়ই আছে। আমরা আজকে এইখানে কাজ করতে এসে যে অভিজ্ঞতা হচ্ছে সেগুলো নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে শেয়ার করব এবং এর প্রেক্ষিতে নিশ্চয়ই একটি ফলদায়ক একটি সমাধান তারা নিশ্চয়ই বের করবে। আমি একটু ছোট একটা প্রশ্ন করতে চাই যে এই যে ভবন মালিকরা অবৈধ ভবন তৈরি করে, এখানে আমরা যেটা করি সাধারণত জরিমানাও করার সাথে সাথে আমরা কিন্তু তাদের বিদ্যুৎ সংযোগটিও বিচ্ছিন্ন করি, যাতে তারা পরবর্তী সময়ে এই ভবনের কাজ আর বাড়িয়ে নিতে না পারেন। তার কারেকশনটুকু হয়ে যাওয়ার পর আমরা তাদেরকে বিদ্যুৎ সংযোগ ফেরত দেওয়ার একটা প্রভিশনও আমাদের আছে। তো এইটার মাধ্যমে আমরা আশা করি যে তাদের যে উন্নয়ন কাজ, যেটি অনুমোদনহীন উন্নয়ন কাজ, সেটি স্থিমিত করা সম্ভব। থ্যাংক ইউ।
বা বাধা দিয়েছেন, এটা বিষয়টি আসলে ঠিক বাধা না, বিষয়টি হচ্ছে উনি এখানকার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হিসেবে কেন ভবনগুলো ভাঙা হচ্ছে বা এই ধরনের একটা বিষয় ওনার জানার বিষয় ছিল। সেই বিষয়গুলো আমরা তাকে ভালোভাবে আইনি কাঠামো থেকে যেটা আমাদের করণীয়, কেন আমরা করছি, এই বিষয়গুলো তাকে বুঝিয়ে বলার পরে তিনি আসলে, আমি মনে করি তিনি বুঝতে পেরেছেন এবং তিনি আমাদেরকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আর গাথা শুরু হয় তখন থেকেই আসলে রাজুকের যে এখানকার ইমারত পরিদর্শক রয়েছেন তিনি বারবার এসে তাদেরকে বাধা দিয়েছেন বা নিষেধ করেছেন, কিন্তু মালিক পক্ষ কোনো কারণে সেটি আসলে শুনেননি বা সেটি আসলে বন্ধ করেননি, নির্মাণ কাজ বন্ধ করেননি। তারা নির্মাণ কাজ